চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে আমার ছাদে পার্মানেন্ট টব তৈরি করেছি। তোমাদেরকে আগেই বলেছি অনেক দিন থেকেই আমার ছাদ বাগানের শখ রয়েছে, অবশেষে সেটা পূর্ণ করার সুযোগ পেয়েছি। তাই আমার নতুন বাড়ির ছাদ ঢালাই হতে না হতেই সব আগে ছাদের ওপর পার্মানেন্ট টব তৈরি করে নিয়েছি। তোমরা অনেক জায়গায় হয়তো পার্মানেন্ট টব দেখেই থাকবে, কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আমি ছাদের উপরে প্রথমে 4টে করে ইট গেঁথে নিয়েছিলাম যাতে নিচের দিকের জায়গাটা অনেকটাই ফাঁকা থাকে, কেননা আমি চেয়েছিলাম এই জায়গাটা যাতে আমি আরামসে অনেক কিছু রেখে ব্যবহার করতে পারি। এই দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পার্মানেন্ট টবের নিচে অনেক কিছুই রেখে দিয়েছি। আমি দেখেছি অনেকে 2টো করে ইট গাঁথার পর ঢালাই করে দেয়, সেক্ষেত্রে নিচের অংশটা পড়েই থাকে, ব্যবহার করা যায় না। আর এই দেখো, আমি নিচের দিকে একটা পাইপ সেট করেছি যাতে তলার অতিরিক্ত পানি না জমতে পারে, গড়িয়ে চলে আসে। অবশ্য আমি ঢালাইয়ের পর প্লাস্টার করার সময় একটু ঢাল করে নিয়েছিলাম যাতে খুব সহজেই পানি বেরিয়ে যেতে পারে। আর ওপরের যেই পাইপটা দেখতে পাচ্ছ সেটা দিয়ে খুব সহজেই বৃষ্টির পানি বাইরে বেরিয়ে আসতে পারবে। আর এই দেখো, আমি এর মধ্যে মাটি ভরার কাজটাও ইতিমধ্যে সেরে ফেলেছি। আমি প্রথমে ভেবেছিলাম এতে ফলের গাছ লাগাবো, কিন্তু ফলের গাছ লাগালে কিছু সমস্যায় পড়তে হতে পারে, যেমন নতুন করে মাটি চেঞ্জ করা, অথবা গাছ লম্বা হলে সেটা থেকে ফল সংগ্রহ করা, অথবা গাছ তুলে অন্য কোথাও বসালে সেক্ষেত্রে একটা সমস্যা দেখা দিতে পারে। আর তাছাড়াও একটা গাছের শেকড় অন্য গাছের মধ্যেও চলে যেতে পারে। তাই এখানে আমি ছোট ছোট গাছ ও সবজি লাগাবো সেটাই ঠিক করেছি। আর আমি কি কি গাছ লাগাবো সেটাও তোমাদের সঙ্গে ক্রমশ শেয়ার করব। এই দেখো, আমি অলরেডি এখানে কিছুটা জায়গায় মূলোর বীজ লাগিয়েছি। এই দেখো, কয়েকটা গাছ বেরোতেও শুরু করেছে। তোমাদেরকে কয়েকদিন পর ফিরে এসে দেখাবো যে গাছগুলো কেমন হয়েছে। তোমাদের যদি এই পার্মানেন্ট টব নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবে। আমি কিভাবে এই টবটি তৈরি করলাম ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আগামীকাল কিছু গাছের চারা নার্সারি থেকে কিনতে যাব, তোমরা সঙ্গে থেকো, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে।